এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর গড় সম্পত্তি দেখে শুধু হিংসা হয়। পাশের ঘরে লোকের এত কিছু আছে, আমার নাই, হিংসা হয়। সে মনে মনে ভাবতো তার যা আছে আমার যদি ডাবল হইতো তাহলে আরো ভালো হইতো। কেমনে করবে সে? একদিন হযরতে খিজিরের সঙ্গে দেখা হলো। খিজিরকে বলল, হুজুর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিবেশী যা কিছু পায় আমি যেন তার ডাবল পাই। প্রতিবেশীর যা হবে আমার যেন ডাবল হয়। হযরত খিজির দোয়া করলেন, আল্লাহ প্রতিবেশীর যাও এর ডাবল দিও। এর একদিন পর প্রতিবেশীর কিছুদিন পরে একতলা একটা বাড়ি বানাইলো, তার হয়ে গেছে দুতলা। কম হয়েছে না বেশি হয়েছে? সে খুব খুশি হইল, খিজিরের জন্য দোয়া করলো, যাক আমার একটা কাজে লাগছে। কিছুদিন পরে প্রতিবেশীর দুইটা ঘোড়া হইছে, তারা আল্লাহ 60টার মালিক বানাইয়া দিছে। হে খুশি হয়েছে না খুশি হয় নাই? কিছুদিন পরে প্রতিবেশীর ধরেন 10 বিঘা জমি হইছে, তার 20 বিঘা, ডাবল। হে কইতেছে খিজিরে পাইলে তো আরো বাড়াইয়া নিতাম। কি খুশি! এইভাবে চলতে লাগলো। চলতে চলতে অনেক সম্পদের মালিক। এক কথা প্রতিবেশীর যা হয় তার ডাবল হয়। কিছুদিন পরে হঠাৎ করে প্রতিবেশীর একটা চোখ নষ্ট হয়ে গেছে, তার দুটোটা নষ্ট হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? কারি ভালোটা বুঝছেন? প্রতিবেশীর চোখ নষ্ট হয়েছে কয়টা? এবং তার তো ডাবল হওয়া দরকার। হে দোয়া করছে কি হইতো? কথা বলেন না কেন? মানে হের কয়টা গেছে চোখ? দুইটা। কিছুদিন পরে হযরতে খিজিরের সঙ্গে তার দেখা। খিজির জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, কেমন আছো? আর কইেন না, আপনার দোয়াটা এটা ফাল্টাই আনেন, আর দরকার নাই। ও কেন? ও যা হয়েছিল তো হয়েছিল, ওর এক চোখ গেছে, আমার 2 চোখ গেছে। খিজির বললেন আরো বাকি আছে। ফায়ে ধরে বলতেছে আমার দোয়ার দরকার নাই, সাপে পড়ছে তো, ঠেলায় পড়লে ফায়ে ধরবো। কথা বলেন না কেন? এখন হযরতে খিজির বললেন আমার কিছু করার নাই, দোয়া যেহেতু করে ফেলেছি আমার কিছু করার নাই, তোমার মন মানসিকতায় যে নিয়ত করে রেখেছো তাই হবে। কিছুদিন পরে দেখা যায় প্রতিবেশীর একটা পা ভেঙে গেছে, পা নষ্ট হয়ে গেছে, তার 2 পা। কিছুদিন পরে প্রতিবেশীর একটা বাড়ি নষ্ট হয়েছে, তার 2 বাড়ি। আস্তে আস্তে করে প্রতিবেশীর যা হয়েছে তার ডাবল হয়ে গেল। অর্থাৎ আপনি হিংসায় পড়ে, লোভে পড়ে যাই করবেন, দুনিয়ার জমিনে আপনাকে তা ভোগ করাই লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই রাত্রেও মাফ করে দেন। 2 নম্বরে হিংসুককে মাফ করেন না। এই জমিনে হিংসার অভাব নাই। দেখবেন একজন এলাকার ভিতরে একজন বড় আলিম হয়ে গিয়েছে, সমাজে সম্মান হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত করে। এখন তার হইল না কেন, সে পারলো না কেন? এই জন্য হিংসা করে। কথা বলেন না কেন? এই জন্য হিংসা করে, রাত দিন বদনাম করে, গীবত করে, শাকায়াত করে। হিংসা মানুষের নেক আমলকে এভাবে জ্বালিয়ে দেয়, আগুন যেভাবে খড়কুটাকে জ্বালিয়ে দেয়, হিংসা মানুষের নেক আমলকেও জ্বালিয়ে দেয়। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আর আপনি যদি হিংসা বাদ দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। হিংসার অভাব নাই। দেখবেন 2 জন স্টুডেন্ট কলেজে পড়তে একসাথে, মাদ্রাসায় পড়তে একসাথে, একজন অনেক উপরে চলে গেছে, একজন হয় নাই। হে সারাদিন দেখবেন এর বদনাম করে। কথা বলেন না কেন? সারাদিন এর পিছনে লেগে থাকবো, এর দিয়ে আমি কিছু, ও ও এটা তো ডাকাতি করে হয়েছে, ও এটা তো ভুয়া, মানে সারাদিনই আপনার বদনাম করবে। কেন? ওই দিলের ভিতরে এটা লেগে গিয়েছে, তার হিংসা। আল্লাহ বলছেন সে যত ইবাদত করো কবুল হবে।
এমনকি নিসফে শাবানের রাত্রেও মাপ পাওয়ার সম্ভাবনা এই সমাজে আছে। হুজুরে হুজুরে একজন আরেকজনকে হিংসা করে, এক বিসিএস আর এক বিসিএস রে হিংসা করে, একজন অফিসের কলিগ আরেকজন অফিসের কলিগকে হিংসা করে, আছে না নাই? অভাব নাই, সমাজ নষ্ট। সংক্ষেপ করে দিলাম। 3 নাম্বার, যারা মা বাপের অবাধ্য, আল্লাহ তাদেরকে ওই রাত্রে মাফ করবেন না। কেমনে মাফ করবেন না? দুনিয়ার জমিনে ভালো করে বুঝেন। আপনি যদি মা বাপকে সন্তুষ্ট করতে পারেন, তাদের মাধ্যমে দোয়া কবুল করাতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে সম্পদের মালিক বানাবে, ইজ্জতের মালিকও বানাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। ইরাকে এক ব্যক্তি বসবাস করত, সংক্ষেপ করে শুনেন। সে শুনতে পেল, ইরাকের এক লোক শুনতে পেল, সিরিয়ার মধ্যে একজন আশ্চর্য ব্যক্তি আছে, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়। ওই লোকটা সফর করে করে বুজুর্গের কাছে যাইতে চাইল। জীবনে এমন লোক যদি পাই হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়, তার কাছে গিয়ে আমি আমার নিজের জন্য দোয়া করাইতে চাই। আল্লাহর এই গোলাম ইরাক থেকে সফর করে সিরিয়ায় পৌঁছে গেল। সেই বুজুর্গের বাড়ি চিনে না, অতঃপর খুঁজতে খুঁজতে দেখলে একজন গোলাম দুইটা শুকরকে যত্ন করে গোসল করাচ্ছে। জিজ্ঞাসা করলো, জানতে চাইলো, ভাই আপনাদের এই দেশে একজন ব্যক্তি আছে যিনি মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর বড় প্রিয় পাত্র, আপনি কি তাকে চিনেন নাকি? লোকটি বলল, যে লোকটার হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়, যাকে আপনি খুঁজতেছেন, সে আর কেউ না, আমি হলাম সেই ব্যক্তি। ইরাকের লোকটা বিশ্বাস হলো না, অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনার সব দোয়া আল্লাহ কবুল করে, তো আপনি শুয়োর গুলাকে গোসল করাচ্ছেন, আপনি তো খারাপ কাজ করেন, আপনার দোয়া কেমনে কবুল হবে? বিশ্বাস হতে লাগলো না। আপনি কেন গোসল করাচ্ছেন? বলেন, আপনাকে তো মুসলমানই মনে হচ্ছে না, আপনি নিজেকে মুস্তাজাবুদ দাওয়া মনে করছেন, আপনাকে তো আমি মুসলমান মনে করছি না, বলেন তো কি? লোকটি বলল, আমি সত্যি সত্যি আমি লোক। কেমনে বলেন? এই যে দোয়া করলে, আমার দোয়া করলে যা দোয়া করবো সব কবুল হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে যা দিয়েছে, তোমার জন্য যদি এখন দোয়া করি আল্লাহ সব তোমাকে দিয়ে দিবে। কিন্তু আল্লাহর গোলাম জানতে চায়, বাইরে বুঝলাম সব কথা, কিন্তু আমি জানতে চাই তুমি শুকরগুলাকে গোসল করাচ্ছ কেন, আমি জানতে চাই। আল্লাহর গোলাম বলতেছে, ভাই রে, যেগুলাকে দেখতেছো আমি গোসল করাচ্ছি, এগুলা অরিজিনাল শুকর নয়, এগুলা হচ্ছে আমার মা বাপ, আমার মাতা পিতা। এরা দুনিয়ার জমিনে একটা নিকৃষ্ট গুনাহ করেছে, গুনাহ করবার কারণে আল্লাহর গজবে তারা এমন হয়ে গিয়েছে, আল্লাহর গজবে মানুষ থেকে তারা শুকর হয়ে গিয়েছে। এখন আমার মা বাপ তো যাই হোক, এরা তো আমার মা বাপ, এদেরকে ফেলে দিতে পারি না, এদের খিদমত করে যে, এদের সেবা করে যাই, আর এদের খিদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন তারা যাই করো, তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তাদের সাথে উত্তম আচরণ তোমাকে করতেই হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম বলছে, সব দোয়া যদি আপনার কবুল হয়ে যায়, তাহলে আপনি দোয়া করেন না কেন শুকর গুলাকে যেন আবার মা বাপ বানাইয়া দেয়? কথা ঠিক নেই? ঠিক না? তিনি বললেন, বাইরে দোয়া করতে পারি, শুকর গুলাকে আবার মানুষ বানাইয়া দেন, কিন্তু আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না। আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ আসমান রাজকে জমিন বানাইয়া দাও, হবে না? রাত্রে দিন বানাইয়া দাও, হবে? কেন? আল্লাহ যেভাবে যে জিনিস সৃষ্টি করেছেন, এই সৃষ্টির বিরুদ্ধে দোয়া করে পরিবর্তন করার শক্তি আল্লাহ কাউরে দেন নাই। এই জন্য আপনি যদি মাটির পুতলা নিয়ে দোয়া করেন, শোনা হয়ে যাক, হইবনি? কথা বলেন, কারণ এটা পরিবর্তন করতে পারবেন কে? আর জোরে বলেন, কে? এই জন্য মনে রাখবেন,
এক নম্বরে শিরিককারীকে আল্লাহ মাফ করবেন না, 2 নম্বরে হিংসুককে আল্লাহ মাফ করবেন না, 3 নম্বরে মা বাপের অবাধ্য যারা তাদেরকে মাফ করবেন না, 4 নম্বরে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। 5 নাম্বার যারা মাদক সেবন করে, মদ পান করে, মাদক সেবন করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। 6 নাম্বার এই রাত্রে যারা পায়ের গিরার নিচে কাপড় পরে, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। কথা কি বুঝতে পেরেছে? আমরা মাপ পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য তওবা করতে হবে, এগুলোর থেকে ফিরে আসতে হবে। এখন কথা হলো, তওবা ছাড়া বিকল্প কোনো পথ নাই। 6 গুনার যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে ফেলতে হবে, মাফ চাইতে হবে। তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? আপনি শুধু আস্তাগফিরুল্লাহ এই মাত্র শয়তানি করলেন, আস্তাগফিরুল্লাহ, গালি দিলেন, আস্তাগফিরুল্লাহ, শয়তান কো আল্লাহ, এ কাম তো আমি জীবনে করিনি, হে যাই করে আস্তাগফিরুল্লাহ, মাপ পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে দোয়া কবুল, তওবা কবুলের শর্ত কয়টা? সবাই বলেন। তওবা যদি কবুল করাতে হয়, তওবা কবুলের শর্ত হলো 4টা। 1 নাম্বার, আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন অতীতে যত গুনাহ হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে, অনুতাপ করতে হবে যে সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, যদি আমার মাফ না হয় আমি জাহান্নামে যাব, আমার কঠিন শাস্তি হবে, সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। এইভাবে যদি কেউ পিছনের জিন্দেগির গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা হাত উঠাতে দেরি, মাফ করতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার তওবা কবুলের জন্য শর্ত হলো গুনার জন্য কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। আপনি বললেন, আল্লাহ জানি না আমার জীবনে কোনো গুনাহ আসেনি, কোনো অন্যায় করছিনি। আল্লাহ কয়, শয়তান কোস কি, সারা জীবন গুনাহ করছস, কোস জানোস না? এইভাবে দোয়া করলে কাজ হইতো না। আপনাকে স্বীকার করতেই, আল্লাহ চক্ষু বন্ধ করলে শুধু গুনাহই দেখি, শুধু নাফরমানি দেখি, গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, আপনি মাফ করে দেন। কারণ আপনি বলেন আমি জানি না, আমি কইতেই পারি না। আমরা তো এভাবেই দোয়া করি, আল্লাহ আমার মনে পড়তেছে না কি গুনাহ করছি। এ কি আল্লাহর হলি, তার মনেই নাই। আর এই মাত্র সিগারেট খেয়ে আইছি। সিগারেট খাওয়া ভালো কাজ? 2-3 জনে কইতেছে যারা খায় না, আমি জানি, আর যারা খায় হেরা তো কইতই না। সিগারেট খাওয়া ভালো কাজ? বাদ দেওয়া যায় না? দেন না কেন এগুলো? বাদ দিয়ে দেন, এটা ভালো না। ফুসফুসা প্রবলেম হয়, লাংসে প্রবলেম হয়, অনেক ঝামেলা হয়, বাদ দেওয়া যাবে না? ইনশাল্লাহ কোন জুড়ে কোন না ইনশাল্লাহ। আর এগুলা ভালো না, এগুলা বাদ দেন। এরপরে যারা পান খান, ওই যে পানের মধ্যে কি খায়, জর্দা, এটাও বাদ দেন। ইনশাল্লাহ বলেন না, এরা ইনশাল্লাহ কইতো না তো, ইনশাল্লাহ কোন, এগুলো বাদ দেন। এগুলো কেন খাবেন? যাই হোক, তওবা কবুলের 1 নাম্বার শর্ত কি? পিছনের গুনার জন্য অনুতপ্ত হওয়া, অনুতাপ করা, স্মরণ করে আল্লাহর কাছে চাওয়া। 2 নাম্বার, যে গুনাহ থেকে আমি তওবা করব সেই গুনাহ এখন থেকেই ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে মুখে মুখে তওবা করলে মাফ হবে না। আপনি গুনাহ চালু রাখছেন, আবার আস্তাগফিরুল্লাহ, আবার তওবা, মাফ পাওয়ার সম্ভাবনা বলতে হবে নাই, মাফ পাওয়ার সম্ভাবনা। তাহলে তওবার 2 নাম্বার শর্ত, যে গুনাহ থেকে তওবা করবেন এই গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তাআলা গুনাহকে এই মাত্র ছেড়ে দিলাম। ঠিক? 3 নাম্বার হলো আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে, যে গুনাহ করছি আগামীতে আর কোনোদিন গুনাহ করব না। গুনাহ করব না। তাহলে বুঝছেন নি তওবা কবুল হইব কেমনে? আমরা তো মনে করতেছি তওবা সব কবুল করাই দিছি। শর্ত মানতে হবে। 1 নাম্বার, যে গুনাহ থেকে তওবা করতে, 1 নাম্বার অনুতাপ করতে হবে,
2 নম্বর, যেই গুনাহ থেকে তওবা করতেছে গুনাহ এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে আর করব না, এই গ্যারান্টি দিতে হবে, এই ওয়াদা দিতেই হবে, ভবিষ্যতে আর করব না। এটা না দেওয়া পর্যন্ত আপনি মাপ পাবেন না। কিন্তু আমরা তো ভবিষ্যতে আবার শুরু করে দিই। রমজান মাসে কত ভালো মানুষ তসবিও পড়ে, কি লম্বা লম্বা তসবি, মসি ছাড়েই না, আর শুধু রমজান যায় মনে হয় শয়তান ছাড়া পাইছে মাত্র, আবার আগের মতো ধুমধাম করে গুনার কাজ শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? রমজান মাসে গান বাজনা ডেকসেট বাজানো বন্ধ, খালি রমজান ঈদের সাদ দেখা যায়, ভাড়া কর ডেকসেট, টাকের উপরে তুল, কথা কন না কেন, পুরো ঢাকা শহরে বাজা, শয়তান ছাড়া পাইছে। তাহলে তো গুনাহ মাফের সম্ভাবনা, বলেন না সম্ভাবনা। 4 নম্বর, গুনাহ যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, গুনাহ যদি বান্দার হক হয়, গুনাহ আল্লাহর হক হলে আল্লাহর কাছে চাইবেন, গুনাহ যদি কোনো বান্দার হক হয় বান্দার কাছে মাফ চাইবেন। আপনি বান্দার হক নষ্ট করে কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলেও দোয়া কবুল হবে? কথা বলেন। আপনি আমার 500 টাকা মাই রেখেছেন, আমার ধরেন আমি আমার কথা কইলাম, আমি মাফ না দিলে আল্লাহ মাফ করে দিব? কথা কন না কেন? আমি আপনার গালি দিছি, মানে আপনি আমার মাফ না করে দিলে আল্লাহ মাফ করে দিবে? আমি আপনার গীবত করছি, আমি আপনি না মাফ না করলে আমাকে আল্লাহ মাফ করবে? এই জন্য হলো 4 নম্বর শর্ত হলো, অন্যায় যদি অপরাধ যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, যদি আমি জমি দখল করে থাকি, পয়সা এনে থাকি, সুদ খাই, ঘুষ খাই, এগুলা তার কাছে ফিরিয়ে দিতে হবে, তার কাছে তওবা করতে হবে, পরে আল্লাহ মাফ করে দিবেন। এমনকি গীবত যদি করে থাকি, কাউকে যদি মনে কষ্ট দিয়ে থাকি, মারধর করে থাকি, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, এরপরে আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি কাবা করে গিলাফ ধরে কান্না করো আর কারো মনে যদি কষ্ট দিয়ে থাকো, সে যদি মাফ না দেয় জিন্দেগিতেও তোমাকে আমি মাফ দিব না। আল্লাহু আকবার। এই জন্য মাফ চাইতে হবে। আপনি কারো হক নষ্ট করে থাকলে তার কাছে গিয়ে হক পৌঁছে দিতে হবে। সে যদি মরে যায়, তার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে হক পৌঁছে দিতে হবে। এখন আত্মীয় স্বজনও নাই, সেও নাই, তাহলে সে যে পরিমাণ হক পায় ওই পরিমাণ সদকায়ে জারিয়া করে দিতে হবে। কিয়ামতের দিন সে যখন সওয়াবগুলা দেখবে, এই সওয়াবগুলা পেয়ে হয়তো আপনাকে আল্লাহর সামনে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝছেন? তাইলে তওবা কবুলের শর্ত কয়টা? 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর যে গুনাহ থেকে তওবা করব গুনাহ এখনই ছেড়ে দিতে হবে, 3 নম্বর ভবিষ্যতে করব না ওয়াদা দিতে হবে, 4 নম্বর বান্দার হক হলে বান্দাকে পৌঁছে দিতে হবে, বান্দা মারা গেলে আত্মীয় স্বজনকে দিতে হবে, আত্মীয় স্বজন মারা গেলে কাউকে খুঁজে না পাইলে আল্লাহর রাস্তায় সদকা বলতে সদকায়ে জারিয়া, সদকা বলতে হুজুরের 500 টাকা দিয়ে হুজুর চা খাইয়েন, তো এটা কি তৈল? হুজুর চা খাইলে তোমার লাভ কিতা? হ্যাঁ লাভ হইব। হুজুর 500 টাকার নাস্তা কইরেন, তো হুজুরের সকালের নাস্তা হইছে, তোমার লাভ কি দেখি দেখো কন লাভ হইছে? তাহলে কি তৈল? তো হুজুরে দিলে লাভ হইল কি? সাদাকায়ে জারিয়া। আপনি যে এলাকায় টিউবওয়েল নাই, একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, মানুষ পানি পান করবে, আপনি সওয়াব পাবেন। পৃথিবীর বিভিন্ন প্রাণীরা এখান থেকে পানি পান করবে, সওয়াব পাবেন। মানুষ ওযু করবে, গোসল করবে, আপনি সওয়াব পাবেন। রাস্তায় একটা গাছ লাগাইয়া দেন, মানুষ ছায়া নিবে, সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কোন। মসজিদের নিচে ফাইলিং এর কাজ হচ্ছে, মাদ্রাসার নিচে এতিমখানায় ফাইলিং এর কাজ হচ্ছে, ওখানে দিয়ে দেন। ওখানে কি মনে করেন ফাইলিং কিটা কি আবার পাল্টাইতে পারবো? কথা কোন না কেন? আমি একটা ফ্যান দিলাম, কালকে নষ্ট হয়ে যেতে পারে, ওটা ফালাই আরেকটা লাগাই দিতে পারে, লাগাইতে পারে না, কিন্তু নিচের এটা ভাঙতে পারবো নি। সদকা জারিয়ার কন্ডিশন বুঝেন না। একটা মাদ্রাসা হবে, এটা এতিমখানা হবে, 1 শতক জায়গা, 1 জায়নামাজ জায়গা ওখানে কিনে দেন। কিয়ামত পর্যন্ত যতদিন কিয়ামত না হবে অতদিন এটা থাকবে নি, থাকবে নি।
আর আপনি এটা রয়্যালিটি পাইতে থাকবেন। এটা কি বলে? সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন নেও, এই যে আমি দিলাম ফকিরের 20 টাকা দিলাম, এটা নাকি সদকায়ে জারিয়া। বুঝবেন ভালো করে। কষ্ট পাইলেন মনে আমার কথাবার্তায়? আচ্ছা, তাইলে আমরা আজকে বুঝতে পারলাম 14 শাবান দিবাগত রাত জাগরণ করে ইবাদত করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এগুলো ফরজ, ওয়াজিব না, এগুলো নফল। মন চাইলে রাখবেন, নাইলে রাখবেন না, এটা কোনো গুনাহ নাই না রাখলে। 3 নাম্বার হলো এই রাতে বেশি বেশি করে তওবা করতে হবে। 4 নাম্বার আরেকটা আমল এই হাদিসে আছে, চাইলে আপনারা কবর জিয়ারত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। চাইলে বলতেছি। কয়টা আমল বললাম? বলেন না কয়টা আমল? 4। 1 নাম্বার এই রাত জাগ্রত থেকে ইবাদত করা। 2 নাম্বার বলছি পরের দিন সুযোগ থাকলে রোজা রাখা। 3 নাম্বার এই রাতে বেশি বেশি তওবা করা। 4 নাম্বার মৃত ব্যক্তিদের জন্য কবর জিয়ারত করে দোয়া করা। এই সবগুলা নফল। মন চাইলে করবেন, না চাইলে করবেন না। রোজা মন চাইলে রাখবেন, সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। কবর জিয়ারত মন চাইলে করবেন, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। সারা রাত তওবা করেন, মাফ হবে, গুনাহ মাফ হবে। করলেন না তো কি হইল? আগের জায়গায় তো থাকলো, ঠিক আছে না? আর আপনার মন চাইলে আগের জায়গায় রাখেন, আর মন চাইলে মাফ করান, এটা তো আপনার কাজ, ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন আপনারা? মানে আপনারা রাত্রে আইবেন এই দিন মসজিদে। আগে আমরাই ছোট থাকতে দেখতাম মোমবাতি জ্বালাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর জিকিরের ঠেলায় রাস্তাঘাট ভরায় ফেলায়। গুরুস্থানে গিয়ে সবাই মিলে জিয়ারত। তো গুরুস্থানে সবাই মিলে যাইতে বলছে কে? কারো জানা আছে? সবাই নীরব, কোনো কথা কইতেছে না। এরা বুঝে যাইতেছে আমার উপরে খুব মানে আক্রোশ। সেটা কইতেছেন কিনা? সবাই নীরব। জিয়ারত একা না সবাই মিলে? দেখেন না, হাদিস বলি এখন। রাসূল নামাজ পড়ছেন একা না সবাই মিলে? একা। কোথায় করছেন আপনি? কই? মসজিদ। ঘরে করবেন, বাচ্চাদেরকে নিবেন, সবাইরে নিয়ে ঘরে, সব মসজিদে নিয়ে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর অনেক কথা বলতে চাইছিলাম, শেষ হয়ে গেছে আমাদের সময়ের উপরে। আমি 2 মিনিট বললে কষ্ট হবে না তো আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্র আমার ঘরে রাত্রি যাপন করতে লাগলেন। আমার ঘরে থাকবার কথা ছিল, অর্ধেক রাত্র হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, চাদর গায়ে দিতে দিতে যখন তিনি উঠতে লাগলেন, আমি আর রাসূল এক চাদরের নিচে ঘুমিয়েছিলাম। তার পরনে যেই চাদর ছিল, ওই চাদরটা আমার পিঠের নিচে পড়ে গিয়েছে। কার নিচে? কার নিচে? আয়েশা বলেন, আমার পিঠের নিচে রাসূলে পাকের চাদর মোবারক পড়ে গিয়েছে। রাসূল আস্তে করে টান দিলেন, টান দিয়ে দেখেন চাদরটা আমার নিচে পড়ে গিয়েছে। আর টানলেন না, আমার ঘুম ভেঙে যাবে। চাদরটা এভাবে রেখে দিয়া খালি গায়ে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি কোথায় যেন বের হয়ে গেলেন। আস্তে আস্তে কথাটা এভাবে হাদিসে এসছে, ইনতাআলা রুয়াইদা ওয়া ফাতাহাল বাবা রুয়াইদা ওয়া খারাজা রুয়াইদা। নবীজি বলেন, আম্মা জান আয়েশা বলেন, তিনি আস্তে আস্তে করে জুতা পায়ে দিলেন, আস্তে আস্তে করে দরজা খুললেন। জুরে জুরে না আস্তে আস্তে? বুঝেন কথা? জুরে জুরে না আস্তে আস্তে? আস্তে আস্তে জুতা পায়ে দিলেন যেন আর কেউ না বুঝে। আস্তে আস্তে দরজা খুললেন যেন আর কেউ না বুঝে। ও খারাজা রুয়াইদা, এবং আস্তে আস্তে করে বের হয়ে গেলেন। কিন্তু আয়েশা বলেন, আমি সবই দেখতেছি। সুবহানাল্লাহ কইবেন না? আয়েশা কি কয়? আমি সব দেখতেছি, আমি কিন্তু ঘুমাইছিলাম না, আমি দেখতেছি রাসূল উঠতে কই যায়। সুবহানাল্লাহ বললেন না? মানে আম্মা জান আয়েশা চিন্তা করতেছেন, সতীন তো আরো আছে, রাসূল নিয়ে আরো কারো ঘরে যাইতেছে কিনা। মনে হইতে পারে মানুষ হিসাবে, বললাম আমাকে, কিন্তু রাসূল বলতেছেন কি দেখেন। এইবার আমি উঠলাম, আম্মা জান আয়েশা বলেন, আমি উঠলাম, তিনি যেন আমাকে দেখতে না পান
এভাবে দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে হাঁটলাম। নবীজি কোথায় যায় রাত্রবেলা, গায়ে কাপড় নাই আমি দেখব। আস্তে আস্তে করে দেখলাম রসুল যেতে যেতে জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছে গেলেন। কিছুক্ষণ দাঁড়ালেন, দুহাত উপর দিকে উঠালেন, আরো শের দিকে উঠে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ। চিৎকার করে কাঁদতেছি আর চোখের পানি ছেড়ে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, আয় আল্লাহ, আজকে রাত্রের খাতিরে পুরা কবরবাসীদেরকে মাফ করে দাও। এইভাবে কান্না করে করে দোয়া শেষ করে রাসূল যখন ফিরে আসবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ধুম দৌড়, রাসূল যেন আমারে দেখতে না পারেন। আমি দৌড়ে এসে বিছানায় আগে যেভাবে ঘুমিয়েছিলাম এভাবে ঘুমিয়ে পড়লাম। রাসূল বুঝবেন আমি যেভাবে রেখে গেছি আয়েশা এভাবেই আছে। তিনি ঘরে এসে মুনাজাত করে তিনি যখন ফিরে আসলেন, আমার ঘরে আসলেন, আমি তখন শুয়ে পড়লাম। রাসূল আমার মাথায় হাত দিয়া বললেন, আয়েশা রে, এভাবে দৌড় না দিলেও পারতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আয়েশা বলেন, তাহলে সব রাসূল দেখতে ফেলেছে, আমি করলাম কি? আম্মা জান আয়েশাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, তুমি কি মনে করলে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর বিচার করবে? তুমি কি মনে করেছো আজকে তোমার ঘরে রাত্রি যাপন করবার কথা ছিল, আমি তোমাকে রেখে অন্য কারো ঘরে যাচ্ছি, তোমার হক নষ্ট করতেছি? তা না, বরং আজকের রাত হলো নিসফে শাবানের রাত। আয়েশা রে, তুমি জানো না এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে তার তাজাল্লি দেন, দুনিয়ার আকাশে তিনি চলে আসেন আর তিনি ডেকে ডেকে সবাইকে মাফ করে দেন। আমি কবরে গিয়েছি, আমি কবরের পাশে গিয়েছি, আল্লাহ তাআলা জিন্দা মানুষকে যেভাবে মাফ করবেন আমার দোয়ার খাতিরে যেন পুরা কবরবাসীদেরকেও তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই রাত্রে বাকি অংশটুকুন ইবাদত করে কাটাইয়া দিতে চাই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে অনুমতি দিলাম না, আমিও এখন উঠে গেলাম, সারা রাত ইবাদতে কাটাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূল কবরস্থানে গেছেন, কাউরে নিয়ে গেছেন না একা গেছেন? এমন কি কেউ দেখবে, নড়াচড়া শুনবে, এজন্য নিজের গায়ের চাদর ফালায় গেছেন। আর আপনার চাদর যদি এভাবে পড়ে ধাক্কা দিয়ে হেরে ফালঙ্গের নিচে ফালায় দিবে, না তোর কাপড় আমার তোর নিচে পড়ে গেছে, আমি যাই এখন গুরুস্থানে। কথা বলেন নাকি? এই তো আমাদের কারবার। আমার বন্ধুগণ, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আরো অনেক কথা রয়ে গেছে, আজকে আর সেদিকে যেতে পারতেছি না। এরপরে আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই, এই রাতে এই মাসে আরো অনেকগুলো আমল আছে, ইবাদত আছে করবার। সুযোগ থাকলে আজকে তাফসিরে বলে দিব ইনশাআল্লাহ। কথা এখানে রেখে দিলাম, কারণ মাইকিটা জায়গা দেখতে, তোমার মাইকিটা করে